চলে এলাম আজকে আবার একটা কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে। অনেকের কাছে যে জিনিসটা খুবই ডাউট সেটা হলো যৌগিক ভেদ। এই যৌগিক ভেদের কনসেপ্টটা অনেকের প্রচন্ড অসুবিধা হয়, বুঝতে পারে না, তো তাদের জন্য আজকে ভিডিওটা। তো যৌগিক ভেদের এই ভিডিওটা দেখার পর আশা করি আর কারো কোথাও ডাউট থাকবে না। চলো শুরু করা যাক। তো শুরু করছি। যৌগিক ভেদের কনসেপ্টে আমরা দেখেছি সরল ভেদের ক্ষেত্রে দুটো চলরাশি, ব্যস্ত ভেদের ক্ষেত্রে দুটো চলরাশি লাগে, কিন্তু যৌগিক ভেদের কনসেপ্ট তখনই অ্যাপ্লাই হবে যখন তিনটে চলরাশি দিয়ে আমরা কাজ করব। কটা চলরাশি দিয়ে কাজ করব? তিনটে চলরাশি। তিন বা তার বেশি চলরাশি হতে পারে, বাট মিনিমাম তিনটে লাগবে যৌগিক ভেদের ক্ষেত্রে। সরল ভেদের ক্ষেত্রে আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে দুটো দুটো দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো, তো প্রথম আমরা যেটা লিখবো এক্স ও ওয়াই, এক্স ভ্যারিয়েশন ওয়াই, এক্স ভ্যারিয়েশন ওয়াই মানে কি? এক্স ওয়াই এর সঙ্গে সরল সম্পর্ক, এক্স ওয়াই এর সঙ্গে সরল সম্পর্ক যখন জেড স্থির, যখন কে স্থির? জেড স্থির। আবার এক্স জেড এর সঙ্গে সরল সম্পর্ক যখন ওয়াই স্থির, ঠিক আছে? আর এক্স ওয়াই জেড এর সঙ্গে সরল সম্পর্ক যখন ওয়াই জেড উভয় স্থির, উভয় স্থির মানে ওয়াই ও জেড উভয় স্থির। বুঝতে পারলে? তাহলে কি বললাম? এক্স আর ওয়াই এর সাথে যখন সরল সম্পর্ক হবে তখন জেড স্থির, আর এক্স ভ্যারিয়েশন জেড হবে যখন ওয়াই স্থির, আর এক্স ভ্যারিয়েশন ওয়াই ইন্টু জেড হবে যখন ওয়াই জেড উভয় স্থির। বুঝল না? আর এটা হলো যৌগিক ভেদের, এইটা হলো যৌগিক ভেদের সাধারণ রূপ বা জেনারেল স্ট্রাকচার। এবার এটাকে কিভাবে করবো দেখো, এটাকে কিভাবে করবো দেখো ভালো করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই ভ্যারিয়েশন উঠলে কি লিখতে পারি আমরা? এক্স ভ্যারিয়েশন উঠলে আমরা কি লিখতে পারি? কে ইন্টু ওয়াই জেড। আর যে জিনিসটা লিখতে বারবার বলি, ভুলবে না কিন্তু, কি লিখবে ভুলবে না? কে অশূন্য ভেদ ধ্রুবক বা কে নট ইকুয়াল টু জিরো। কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। বলে এত অব্দি কারোর কোথাও অসুবিধা? আশা করি কোথাও অসুবিধা নেই, এত অব্দি বুঝতে পেরেছি। এবার যেটা করবো, কি করবো? কেটাকে ডান দিকে রেখে এই যে গুণ আছে পাশে ভাগ করিয়ে দেবো, ভাগ করে দেবো। তাহলে এক্স বাই ওয়াই জেড, এক্স বাই ওয়াই জেড ইকুয়াল টু কে। তাহলে এইটাই হলো আমাদের যৌগিক ভেদের অঙ্ক। এভাবে আমরা সলিউশন করবো, ঠিক আছে? বুঝতে পারলাম? এটা হয়ে গেল যৌগিক ভেদের কনসেপ্ট। আচ্ছা, এই যৌগিক ভেদের কনসেপ্ট কোথায় লাগে? এই যৌগিক ভেদের কনসেপ্ট তোরা একটা ফর্মুলা তোরা শিখেছিলিস গ্যাসের আচরণের চ্যাপ্টারে, পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি যে অঙ্ক ছিল না, পিভি ইকুয়াল টু এনআরটি বা পিভি ইকুয়াল টু আরটি, ঠিক আছে? পিভি ইকুয়াল টু আরটি বা এনআরটি যাই ইচ্ছে লিখতে পারিস, ঠিক আছে? যাই লিখতে পারিস, পিভি ইকুয়াল টু এনআরটি আর আরটি যাই লিখবে কেন, তোদের ওখানে একটা জিনিস বলতো, আর অশূন্য ভেদ ধ্রুবক বা আর পরম ধ্রুবক বা একটা বলতো না, আর হচ্ছে ধ্রুবক, আর হচ্ছে ধ্রুবক। আর কে অল টাইম কি রাশি ধরা হতো? ধ্রুবক রাশি। আর কে কি ধরা হতো? ধ্রুবক রাশি। তাহলে আমি যদি এভাবে লিখি পিভি ইকুয়াল টু এই যে এই টু শ্রেণী পার্ট আছে না, ভালো করে দেখ, এই টু শ্রেণী পার্ট আছে, এই টু শ্রেণী পার্টটাকে ভালো করে, এই টু শ্রেণী পার্টকে আমি কি লিখতে পারি? ভ্যারিয়েশন লিখতে পারি, আর টি লিখতে পারি। এবার ভিটাকে পাশে রেখে দে, ভিটাকে পাশে রেখে দে। তাহলে ভ্যারিয়েশন টি ইনটু পিটা পাশে চলে গেলে কি হবে? 1 বাই পি হবে। তার জন্য দেখবি অনেকটা ফর্মুলাটা এরকম হয়, ভি ভ্যারিয়েশন টি বাই পি, ভি ভ্যারিয়েশন টি বাই পি। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের আচরণের যে সমীকরণটা আছে, সেই সমীকরণের একটা অ্যাপ্লাই তোদের দেখালাম, যৌগিক ভেদ দিয়ে দেখালাম। এটা হচ্ছে যৌগিক ভেদের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে? পিভি ইকুয়াল টু এনআরটি বা আরটি, তাহলে এখানে ইকুয়াল টু আর, আর হচ্ছে ধ্রুবক, ইকুয়াল টু আর নিয়ে ধ্রুবক হলো। তাহলে পিভি ইকুয়াল টু ভিটাকে পাশে রাখলে পিটা গুণ আছে, পাশে কি 1 বাই পি হয়ে যাবে, আর টি এর সাথে এক গুণ হলে টি বাই পি হবে। এটাই হয়ে গেল যৌগিক ভেদের কনসেপ্ট। কোথাও অসুবিধা নেই আশা করি। তো যাই হোক, মোটামুটি কনসেপ্ট বুঝিয়ে দিলাম। আজকে জাস্ট এই একটা ছোট্ট ভিডিও করলাম যৌগিক ভেদের কনসেপ্টের ওপর। তো এই ভিডিওটা সবাই দেখবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভুলো না কিন্তু। চলো, দেখা হচ্ছে, টাটা, নতুন কোনো ভিডিওর সাথে।